আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব গ্রাফিক্রিভারের আর্নিং সিস্টেম নিয়ে। গ্রাফিক্রিভারে কন্ট্রিবিউটর হওয়ার পর আপনার ডিজাইন সেল হলে পার সেলে আপনি সেলার হিসেবে কত ডলার পাবেন এবং গ্রাফিক্রিভার অথর ফ্রি বাবদ কত ডলার কেটে নেবে, এবং আপনি যদি নন এক্সক্লুসিভ অথর হন তাহলে আপনি কত পাবেন, আর যদি এক্সক্লুসিভ অথর হন তাহলে আপনি কত ডলার পাবেন। এছাড়াও ট্যাক্স আইডি সাবমিট না করলে আপনার কাছ থেকে কত ডলার কেটে নেবে, আর যদি ট্যাক্স আইডি সাবমিট করেন তাহলে কত কেটে নেবে, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনি নিজে আইডেন্টিফাই করতে পারবেন আপনার জন্য গ্রাফিক্রিভার এক্সক্লুসিভ অথর বেটার হবে নাকি নন এক্সক্লুসিভ অথর বেটার হবে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটন একটি হিট করে দিবেন। সো ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আমার কম্পিউটার স্ক্রিনে যে ড্যাশবোর্ডটি দেখতে পারতেছেন, এটুকু হচ্ছে আমি যখন গ্রাফিক্রিভার মার্কেট প্লেসে নতুন কন্ট্রিবিউটর হয় তখন আমি ছিলাম নন এক্সক্লুসিভ কন্ট্রিবিউটর এবং ট্যাক্স আইডি সাবমিট করি নাই। দেখেন 2022 সালের 14 এপ্রিল আমার একটি সেল হয়েছিল কর্পোরেট পোস্টকার্ড, যেটি সেল হয়েছিল $5 সেল হয়েছিল, বাট আমি তখন ট্যাক্স আইডি সাবমিট করি নাই। দেখেন ইউএসএ রয়্যালিটি হোল্ডিং ট্যাক্স আইডি সাবমিট না করার কারণে 0.50 তারা ট্যাক্স বাবদ কেটে নিয়েছে। কেটে নেওয়ার পর 4.50, আবার 4.50 থেকে তারা অথর ফ্রি বাবদ $2.75 কেটে নিয়েছে। একটু দেখেন $5 থেকে যখন আপনার 0.05 কেটে নিবে আপনার থাকে 4.50, তার থেকে যখন আবার অথর ফি কেটে নিবে $2.75, আপনি পাচ্ছেন মাত্র 1.75। বুঝতে পারছেন? আপনি যখন নন এক্সক্লুসিভ অথর হবেন $5 একটি ডিজাইন সেল হলে সেইটা থেকে আপনি পাচ্ছেন 1.75। মোট সেলের উপর আপনাকে দিচ্ছে 40%-এরও কম, যা 60%-এ ওরা কেটে নিচ্ছে। তো সেকেন্ড আরেকটি দেখি, এটা হচ্ছে রোল আপ ব্যানার, যা 19 জুনে সেল হয়েছিল $6, বাট এখানে ট্যাক্স আইডি সাবমিট করা ছিল না, তারপরও ট্যাক্স আইডি বাবদ 0.5 ইউএসএ রয়্যালিটি হোল্ডিং এটা কিন্তু কাটে নাই। কারণ কি? কারণ হচ্ছে এই ডিজাইনটা সেল করছে ইউএসএ বাদে আদার একটা কান্ট্রি থেকে। তো আমরা যদি ইনভয়েসটা ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো, দেখেন ইউনাইটেড কিংডম থেকে এই ডিজাইনটি সেল করছে, সেই কারণে আপনার ট্যাক্স আইডি সাবমিট না করা অবস্থায় আপনার কাছ থেকে ট্যাক্স কাটে নাই। ইউএসএ কান্ট্রি বাদে যখন আপনার ডিজাইনটাকে সেল করবে তখন তাদের কাছ থেকে ট্যাক্সটা কেটে নিবে গ্রাফিক্রিভার। দেখেন ডিজাইনটা ছিল আমার $6, বাট ওনার কাছ থেকে 20% ট্যাক্স কাটছে $1.20। তিনি মোট টোটাল পেড করছে $7.20। তো $6 সেল করায় অথর ফ্রি বাবদ কাটছে $3.30। $3.30। তো $6 থেকে যখন $3.30 মাইনাস দিবেন আপনি পাচ্ছেন $2.70 আপনি পাচ্ছেন। এখানে আপনাকে দিচ্ছে 45%-এর মতো, আর তারা বাকিটুকু কেটে নিয়েছে। তারপর আরেকটা দেখেন 20 জুলাই আরেকটা কর্পোরেট পোস্টকার্ড ট্যাবলেট আমার সেল হয়েছে $5। তো এটাও ইউএসএ কান্ট্রি থেকে ক্রয় করেছিল, দ্যাটস ওয়াই আমার ট্যাক্স হোল্ডিং বাবদ কাটছে 0.50। তো সেটা থেকে অথর ফ্রি বাবদ 2.75 কাটছে, কাটার পরে আমরা পাচ্ছি 1.75। তো চিন্তা করেন আপনার $5 একটা ডিজাইন সেল হচ্ছে, নন এক্সক্লুসিভ অথর হওয়ায় আপনি পাচ্ছেন মাত্র 1.75, বাট ডিজাইনটা কিন্তু আপনার সেল হচ্ছে $5, বাকিটুকু ইভেটো মার্কেট প্লেসে কেটে নিচ্ছে। তারপরে দেখেন 21 জুলাই এই অবস্থা দেখে আমি নন এক্সক্লুসিভকে কনভার্ট করে এক্সক্লুসিভ অথর প্রোগ্রামে চলে আসলাম। যারা নন এক্সক্লুসিভ আছেন, এক্সক্লুসিভ অথর প্রোগ্রামে আসতে চান, কিভাবে আসতে হয় জানেন না, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ সেই রিলেটেডও একটি ভিডিও দেব। তো এক্সক্লুসিভ অথর হওয়ার পর তো 5 আগস্ট আমার আরেকটি ডিজাইন সেল হয়, সেটা হচ্ছে কর্পোরেট পোস্টকার্ড, সেটি ছিল $4, বাট ইউএসএ কান্ট্রি থেকে ক্রয় করার কারণে আমার কেটে নিচ্ছে 0.40 ট্যাক্স হোল্ডিং বাবদ। তখন আমি ট্যাক্স আইডি সাবমিট করি নাই, কিন্তু তখন আমার অথর ফ্রি বাবদ কাটছে $1.50।
তো তারপরে দেখেন 10ই আগস্ট আরেকটি সেল হয়েছে পোস্টকার্ড, সেটাও $5 সেল হচ্ছে। ইউএসএ কান্ট্রি থেকে ক্রয় করার কারণে তখনও 0.50 ট্যাক্স বাবদ কাটছে, বাকি আছে 4.50। 4.50 থেকে অথর ফ্রি বাবদ কাটছে $1.88। তখন আপনি পাচ্ছেন $2.62। এক্সক্লুসিভ অথর হওয়ার পর আপনার অথর ফিটা কমে গেছে কিছু। এক্সক্লুসিভ অথর হওয়ার পর আপনি পাবেন 60%, 65% আপনি পাবেন, আর অথর কেটে নেবে 40%, 35%-এর মতো। আর নন এক্সক্লুসিভ হলে আপনি পাবেন 35%, 40% ডলারের উপর নির্ভর করে আপনি ডিজাইনটা কত ডলারে সেল দিচ্ছেন। তো অবশ্যই আমি রিকোয়েস্ট করব, গ্রাফিক্রিভারে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এক্সক্লুসিভ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপরে দেখেন আমার ট্যাক্স আইডি সাবমিট হলো। সাবমিট হওয়ার পর যখন আপনি ট্যাক্স আইডি সাবমিট করবেন তখন আর ট্যাক্স বাবদ আপনার কোনো পার্সেন্টেজ কাটবে না। সো দেখেন $5 একটি ডিজাইন সেল হয়েছে, তার থেকে অথর ফি বাবদ মানে নন এক্সক্লুসিভ অথর বাবদ আপনার কাটছে $1.88। তো $1.88 যখন আপনার কাটবে, তো $5 থেকে -$1.88, তখন কিন্তু আপনি পাচ্ছেন $3.12। বুঝতে পারছেন? এক্সক্লুসিভ অথর হওয়ার পর আপনি যখন একটা ডিজাইন সেল হবে $5, তখন আপনি পাবেন $3.12। আর যখন নন এক্সক্লুসিভ ছিলাম তখন কিন্তু আমরা পাইতাম $1.75। যখন এক্সক্লুসিভে কনভার্ট হলাম তখন আমরা পাচ্ছি $3.12 যদি $5 একটি ডিজাইন সেল হয়। তারপরে আরেকটি দেখেন, এটা হচ্ছে সেপ্টেম্বর 21 তারিখ আমার একটি ডেস্ক ক্যালেন্ডার সেল হয়েছে $9। তো এটা যদি আমরা দেখি, অথর ফ্রি বাবদ আমাদের কেটে নিচ্ছে 3.38। অথর ফ্রি বাবদ আমাদের কেটে নিচ্ছে 3.38। $9 থেকে যখন 3.38 কেটে নিবে তখন আমরা পাচ্ছি $5.62। এই ছিল গ্রাফিক্রিভারে আর্নিং সিস্টেম। তো আমি রিকোয়েস্ট করবো, আপনি যখন গ্রাফিক্রিভারে কোনো একটি ডিজাইন অ্যাপ্রুভ করাতে পারবেন, অ্যাপ্রুভ করানোর পরই আপনি ট্যাক্স আইডিটা মানে ট্যাক্সের যে ফর্ম আছে বাংলাদেশে যে টিন আইডি আছে ওইটা সাবমিট করে দিবেন। তাহলে আপনার ইউএস রয়্যালিটি হোল্ডিং ট্যাক্স বাবদ একটি ফ্রি কেটে নেয়, এটা আপনার কাটবে না। কেউ যদি ভুলবশত নন এক্সক্লুসিভ অথর হন, অবশ্যই সেটাকে পরিবর্তন করে এক্সক্লুসিভ অথরে চলে আসবেন। কারণ দেখেন, আপনার যখন একটি ডিজাইন সেল হবে $5, তার থেকে আপনি পাবেন মাত্র $1, তখন কিন্তু আপনার বিষয়টা অনেক খারাপ লাগবে। যদিও এই বিষয়গুলো নিয়ে কোনো ডিজাইনার এই পর্যন্ত ইউটিউবে ভিডিও দেয় নাই, বাট আমার মনে হচ্ছে দেওয়া উচিত। বিস্তারিত তুলে ধরলাম, আশা করি আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখন আপনি এক্সক্লুসিভ অথর হবেন নাকি নন এক্সক্লুসিভ অথর হবেন। তো আমি দেখাইলাম আজকে ভিডিওতে এক্সক্লুসিভ অথর হলে আপনি আর্নিংটা কীভাবে পাবেন, নন এক্সক্লুসিভ অথর হলে আপনি আর্নিংটা কীভাবে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।